তো গাইস, তোমাদেরও কি চ্যানেল মনিটাইজ হতে চলেছে কিংবা মনিটাইজ হয়ে আছে? তো আজকের ভিডিওটা তোমাদের জন্যই। আজকে আমি একটা ব্যাপারে কথা বলবো, একটা ইউটিউবের রুলের ব্যাপারে। সেটা হলো ইনঅথেন্টিক কন্টেন্ট। এইভাবে তোমরা যদি ইনঅথেন্টিক কন্টেন্ট বানাতে থাকো, তো যাদের চ্যানেল মনিটাইজ আছে তাদের চ্যানেলও ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। আবার যাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে, যারা কাজ করছে ইউটিউবের ফিডে, তাদের চ্যানেলটা কোনোদিনও মনিটাইজেশন হবে না। কারণ যদি এই ভুলগুলো তোমরা যদি করে থাকো, তো তোমাদেরও চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে বা হয়তো কোনো দিন মনিটাইজেশন হবেই না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি এই বিষয়ে বিস্তারে সব কিছুই বলবো। তো শেষ পর্যন্ত থাকো। আর আজকে চ্যানেলটাতে যদি নতুন হয় একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু কর। চলো আজকে ইনঅথেন্টিক কন্টেন্টের ব্যাপারে বলা যাক। ইনঅথেন্টিক কন্টেন্টটা হলো যে যখন আমরা কারো অন্যের কারো ভিডিও ব্যবহার করি নিজের ভিডিওতে, আর সেই ভিডিওতে কোনো ভ্যালু থাকে না, তখন সেই ভিডিওতে ইনঅথেন্টিক কন্টেন্ট আসে। আবার আরেকটা হয় যে থাম্বনেলে কিছু একটা দেখানো হচ্ছে। ধরো যে আমি আজকে থাম্বনেলটাতে দেখালাম যে আমি 1 লক্ষ টাকা ইউটিউব থেকে আর্নিং করেছি, ঠিক আছে? তো এটা আমি থাম্বনেলে দিলাম। আর ইউটিউবে ভিডিওটা শুরুর পরে ভিডিওটা শেষ পর্যন্ত এই ব্যাপারে কোনো কথাই থাকলো না, কোনো কিছুই থাকলো না, কোনো কিছুই বলিনি, কিছুই থাকলো না। তাহলে সেখানে কিন্তু ওই ধরনের থাম্বনেলগুলো বানালে তখনও কিন্তু ভিডিওতে মনিটাইজেশন হওয়ার সময় ইনঅথেন্টিক কন্টেন্টের যে ইয়েটা ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে, আর মনিটাইজেশন হবে না চ্যানেলটা। আর 3 নাম্বার যেটা হলো, 3 নাম্বার হচ্ছে এআইয়ের তোমরা যে কোনো কিছু ইউজ করছো, ধরো যে এআই থেকে সব কিছু, এআই থেকে এখন অনেক অনেক অ্যাপ আছে যেগুলো থেকে ভিডিও বানানো যায়, স্ক্রিপ্ট লেখা যায়, আবার অডিওটাও ভয়েসটাও জেনারেট করা যায়। তো সব কিছু যখন এআই থেকে নেবে তখন ওখানে এডিট নিজেই করছি, কিন্তু সেখানে নিজের কোনো কিছু ভ্যালু থাকছে না, নিজের ফেস থাকছে না, ভয়েস থাকছে না, কিছু থাকছে না। তো তখন সেটাতেও ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে। আবার আরেকটা যেটাতে হয়, যেটাতে একই রিপিটেড কন্টেন্ট, ওটা একটা আসে। রিপিটেড কন্টেন্টে কী হয়, আমরা একই ভিডিও ধরে নাও যে আজকে আমি একটা ভিডিও বানালাম যে ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো, এইটা আমি আজকে একটা বানালাম। আমি 1 বছর বাদে যদি আমি আবার এই সেম ভিডিওটাই আপলোড করে দিই, তখন সেটা রিপিটেড কন্টেন্ট চলে আসবে, আর চ্যানেলটা আমার মনিটাইজেশন হবে না। আমাকে আবার নতুন করে আবার প্রথম থেকে সেই ভিডিওটা বানাতে হবে। এটা হলো। এবারে এর সমাধানের ব্যাপারে বলা যাক। তোমরা 3টা জিনিস মূলত মাথায় রাখবে, তাহলে তোমাদের চ্যানেলে ইনঅথেন্টিক কন্টেন্ট কোনোদিনও আসবে না। প্রথম কথা, থাম্বনেলে তোমরা কিছু একটা দেখাচ্ছ, আর ভিডিওতে আর একটা অন্য কিছু। তো এরকম কিছু করা যাবে না। থাম্বনেলে যেটা দেখাচ্ছ সেটাই যেন ভিডিওতে থাকে। থাম্বনেলটা যেভাবে করবে রিয়েল থাকতে হবে, কোনো ফেক জিনিস দেখানো যাবে না। থাম্বনেলে একটা ক্লিকবেট থাম্বনেল করা যাবে না। এখন ক্লিকবেট থাম্বনেল করলে তোমার ভিউজ আসবে না। ভিউজ তো আসবে, কিন্তু ভিউজ এসেও ভিডিওটাই বেশিক্ষণ কেউ থাকবে না। ধরো যে আমি একটা ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওতে থাম্বনেলটা আমি মনোজদের থাম্বনেল বড় ইউটিউব চ্যানেলের থাম্বনেল আমি বসিয়ে দিলাম, তাহলে কি আমার ভিডিওটা চলবে? 2-4 জন দেখবে, কিন্তু যখন তারা মনোজদেরকে দেখতে পাবে না ভিডিওতে, তারা তখন ছেড়ে দিয়ে চলে যাবে। এটা হচ্ছে ব্যাপার। আর 2 নম্বরতে নিজের এফেক্ট রাখো, নিজের ভ্যালু রাখো, ফেস ভ্যালু বা ভয়েস ভ্যালু, কিছু কিছু একটা দাও। ফেস বা ভয়েস কিছু একটা থাকা দরকার আছে, তাহলে তোমার চ্যানেলে কোনো দিনও ইনঅথেন্টিক কন্টেন্ট বা লো মাস কন্টেন্ট কিছুই আসবে না। এই ধরনের কোনো প্রবলেম হবে না, চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে সঠিক ইনফরমেশন দেবে। এটা 2 নম্বর না, সঠিক ইনফরমেশন দেবে, কোনো ভুল কিছু দেবে না। কেউ যদি ধরো যে একটা মেডিকেল নিয়ে বানাচ্ছ, নিজে মেডিকেলের কিছু না জেনে করে মেডিকেল নিয়ে কিছু বলাই যাবে না। স্বাস্থ্য সম্বন্ধে কেউ কিছু বলছে, কিন্তু সে নিজে কিছু জানেই না, ভুল ভাল ওষুধ কেউ কাউকে বলে দিচ্ছে। চ্যানেলে তুমি তোমার ভিডিও বানাচ্ছ, কিন্তু সেই ওষুধগুলো ঠিক না। সেই ধরনের যদি কেউ ভিডিওটা বানায়, তাহলে তার চ্যানেলে অবশ্যই ইনঅথেন্টিক কন্টেন্টও আসবে, আর স্ট্রাইক পড়বে, আর ডিলিটও হয়ে যাবে চ্যানেলটা সাথে সাথে। তো এইভাবে তোমরা যদি ভিডিওগুলো আপলোড করো, তো তোমাদের চ্যানেলে ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে না। সবসময় 100% রিয়েল কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট বানাবে। কোনো সময় অন্যের কারো নেওয়া যাবে না। হ্যাঁ, ক্লিপ নেওয়া যাবে। যদি কেউ যদি কারো ধরে নাও যে কারো একটা বানাচ্ছে, আমি বানালাম যে মনোজদের জিরো টু হিরো, মনোজদের কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যে এত বড় ইউটিউবার হয়েছে, তার জার্নিটা আমি ধরো যে তোমাদেরকে বলছি, তখন তার কিছু কিছু প্রথমের দিকের যে ভিডিওগুলো সে বানিয়েছে, সেই ভিডিও কিছু দেখাবো, এখনের কিছু ভিডিও দেখাবো, সেগুলো ক্লিপগুলো আমি ইউজ করবো। কিন্তু সেই ভিডিওতে আমার নিজের এডিটিং থাকবে, আমার নিজের ফেস থাকবে, ফেস ভ্যালু থাকবে, আমি সেখানে বলছি, আমার ভয়েসটা থাকবে, তবে সেটাতে কোনো কিছু অসুবিধা হবে না। তো চলো আজকের ভিডিওটা এতটাই।